আজকে রান্না করছি ঘরোয়া স্টাইলে মুরগির মাংসের ঝোল। কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা থেকে কাঁচা গন্ধ চলে যাবার পর তেলটায় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটার ওপর নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। পেঁয়াজের ওপর মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। আমি এখানে 500 মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে এবার নেড়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে মুরগির মাংসে যত তেল আছে সেটা গলে রান্নার মধ্যে বেরিয়ে আসবে, রান্নার টেস্ট দুগুণ বাড়িয়ে দেবে। এইভাবে মুরগির মাংস রান্না করাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। দেখুন চিকেনটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি সব একসাথেই বেটে নিয়েছি। 2 চামচের মতো দিয়েছি। এটাকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের ওপর এবার নুন দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংসটা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। কষানো আমার কমপ্লিট। যদি কেউ কষানো খেতে চান তাহলে এই পজিশনেই রান্নাটা হয়ে গেছে। এর ওপর কোরিয়েন্ডার লিফ দিয়ে দিলাম। মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসের ঝোল রান্না করব, মাংসের উপর আমি জল দিয়ে দিচ্ছি। মাংসটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা কমপ্লিট। লাল লাল ঝাল ঝাল চিকেন।